মানুষ মানবতার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা এই পৃথিবীতে মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মগ্রহণ করা। এর চাইতে বড় ঘটনা এই পৃথিবীতে মানবতার জন্য আর কিছু হতে পারে না। সেই ঘটনাটা ঘটেছিল এখন থেকে 15 বছরের অধিককাল আগে মক্কাতুল মুকাররমায়, যেই মাসে, সেই মাসটার নাম রবিউল আউয়াল। কিন্তু মজার কথা হলো, রবিউল আউয়ালের কোন তারিখে নবীজি জন্ম নিয়েছিলেন এ নিয়ে যথেষ্ট পরিমাণে মতবিরোধ আছে। নবীজির জন্ম কি 1 তারিখ নাকি 2 তারিখ নাকি 8 তারিখ রবিউল আউয়ালের নাকি 12 তারিখ, এ নিয়ে কিঞ্চিত আলোচনা আপনাদের খেদমতে পেশ করছি। 12 তারিখের বিষয়টা বাররে সাগীরের ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে, মাগার এটার দলিল তাত্ত্বিক কোনো তেমন নির্ভরযোগ্য কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না। কেউ বলেছেন 8 তারিখ নবীজির জন্ম, কেউ বলেছেন 1 তারিখ অথবা 2 তারিখ। ঐতিহাসিকগণ লিখেছেন। বাংলাদেশের কোন একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, বিদগ্ধ, বিচক্ষণ আলেমে দ্বীন, তার সাথে আমার একদিন কথা হচ্ছিল নবীজির জন্মের তারিখ নিয়েই। হুজুর আমাকে বললেন, মাওলানা, ইতিহাসের কিতাবে তো দেখা যায় 1 তারিখ অবলিক 2 তারিখ রবিউল আউয়ালের মহানবীজির জন্ম। তো হুজুর বলেন 1 তারিখ অবলিক 2 তারিখ, এটা 12 হয়ে গেল কেন? এটা আমার বুঝে আসতেছে। হুজুর আবার পরেক্ষণে আমাকে বললেন যে আগে তো আসলে ছাপা টাপার মেশিনগুলি অত সুন্দর হতো না, অনেক শব্দ, অনেক কিছুই কাটছাট হয়ে আসতো। এখন তো অনেক আধুনিক না অত্যাধুনিক? কথা বলেন না কেন? এখন কি আধুনিক না অত্যাধুনিক? অত্যাধুনিক। মুহতারাম হাজিরিন, অত্যাধুনিক খাওয়ার কারণে এখন অনেকটাই অনেক নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ক্লিয়ার। উনি বলেন হয়তোবা আগের কোন ছাপাখানায় 1/2 লিখেছেন, অবলিকটা ছাপাতে ওঠে নাই, তাই 1/2টা এখন 12 হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আর এটাই আমাদের দেশ সহ বাররে সাগীরে, এটাই বর্তমান সুপ্রসিদ্ধ নবীজির জন্ম 12 তারিখ। খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা মেসেজ আজকের এদেশের মুসলমানদেরকে দিচ্ছি, যতদূর পর্যন্ত আওয়াজ যায়। নবীজির জন্ম 1 তারিখ হোক, 2 তারিখ হোক, অথবা 8 তারিখ অথবা 12 তারিখ, তাতে আমাদের কোনো সমস্যা, কথা বলেন না, আমাদের কোনো সমস্যা নেই। কেন? যেহেতু নবীজির জন্ম উপলক্ষে শরীয়ত, কোরআন, খুদ রাসূল, হাদিস আমাদেরকে বিশেষ কোনো আমলের অর্ডার করেন নাই। বোঝেন কি কথা? নবীজির জন্ম উপলক্ষে ওই দিনে, ওই ক্ষণে, ওই দিনে কোরআন, হাদিস আমাদেরকে বিশেষ কোনো আমলের অর্ডার করেন নাই। যেহেতু কোনো আমলের অর্ডার করেন নাই, সঙ্গত কারণে 1 তারিখ অবলিক 2 তারিখ 12 হয়ে গেলে কোনো ঝামেলা নাই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন কথা হলো, যদি এই দিনে নির্ধারিত কোনো আমল আল্লাহ আমাদেরকে দিতেন বা আমাদের জন্য যদি করণীয় থাকতো, তাহলে অবশ্যই রব্বুল আলামিন সেই তারিখটাকে আমাদের সামনে প্রয়োজনে জিবরাইলকে দিয়ে জানায় দিতেন। যেমন যেমন ইতিহাস, কোরআন, হাদিসে, শরীয়তে আছে। আপনারা সহজে বুঝবার জন্য বলছি, আল্লাহ পাক রোজা, হজ, যাকাত, জিহাদ এই জাতীয় বিধিবিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, তার রাসূলের কাছে কোরআনের ওহী নাযিল করে। ঠিক বললাম কি? কিন্তু রব যখন চাইলেন পৃথিবীর মানুষকে নামাজ নামক মহা উপঢৌকন গিফট করবেন, তখন রব্বুল আলামিন স্বাভাবিকের পদ্ধতিটাকে চেঞ্জ করে ফেললেন, যেটা কোন নবীর ব্যাপারে কাউকেই কখনো এই জাতীয় হুকুম দেওয়ার জন্য কাউকে তার আরশ পর্যন্ত নেন নাই, কোন নবীকে নেন নাই। কিন্তু আজকে নামাজের ব্যাপারে
আল্লাহ পাক তার প্রিয় হাবিবের জন্য স্পেশালি একটা পদ্ধতি আবিষ্কার করলেন। সেটি কি? আল্লাহ পাক তার হাবিবকে আমন্ত্রণ করলেন তার আরশে। আল্লাহ পাকের রাসূল এক পর্যায়ে আরশে চলে গেলেন, রবের সাথে দেখা হলো। কোরআনে হাকিমে আছে। সংক্ষিপ্ত করে বলি, রব্বুল আলামিন পরবর্তীতে তার হাবিবকে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে রবের পক্ষ থেকে উপঢৌকন দিলেন 50 ওয়াক্ত সালাত নামাজ। পুরো 50 ওয়াক্ত কনসিডার করতে করতে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত? 50। 5 আদায় করতে হবে, কিন্তু মর্যাদায় 50। বলেন আদায় করতে হবে কত? মর্যাদায় কত? 50। 50 ওয়াক্ত সালাত দিলেন নবীজি, নিলে 5 ওয়াক্ত নিয়ে চলে আসলেন। পরের দিন সকাল বেলায় জিবরাইল আমিন পয়গম্বরের সামনে হাজির। এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, রব্বুল আলামিনের আরশে গেলেন, রব আপনাকে কি দিল? বলে, আমাকে মহা উপঢৌকন দিয়েছেন সালাত 5 ওয়াক্ত 24 ঘন্টায়। জিবরাইল আমিন উত্তর করলেন, ওগো নবীজি, রবের দেওয়া সে মহান উপঢৌকনটা কখন কিভাবে আপনি এটাকে আদায় করবেন, এটার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য রব আমাকে আদেশ করেছেন। চলুন আমি আজকে ইমামতি করব, আমি ইমাম আপনি মুক্তাদি। সুবহানাল্লাহ বলা যায় কি? গাজীর চটের মানুষের সাথে আমার কিন্তু এই অঞ্চলের মানুষের সাথে 14 বছরের সম্পর্ক। আমি এই যে পাশে কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মাঠের খতিব, 14 বছর, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আর অন্য যে কাউকে বাইপাস করে মাইনাস করে চলা যায়, কোন নেতাকে বাদ দিয়ে চলা যায়, কোন নেত্রীকে বাদ দিয়ে চলা যায়, কিন্তু ইমামরে বাদ দিয়ে চলা যায় না। কেন? পরপারে পুঁজি নামাজ, যারা নামাজ পড়াইছে ইমাম সাহেব। ইমামরে বাদ দিলে আপনার পুঁজি কই? আরে কথা বলেন না কেন? আপনি যে ঈদের নামাজ পড়ছেন, আপনি পড়েছেন, নামাজের ইমামতি করেছে কে? ইমাম। আপনি ঈদের নামাজ আল্লাহর দরবারে প্রদর্শন করতে চাইলে ইমামরে বাদ দিলে আপনার পুঁজি কই? নাই। এজন্য সবাইকে পর করতে পারবেন, কিন্তু ইমামরে মাইনাস করলে আপনি মাইনাস হয়ে যাবেন। মনে থাকবে তো? মনে ভালো করে মনে রেখেন। বর্তমান সময় তো আবার আমাদের আলহামদুলিল্লাহ জীবনে এমনটা হয় নাই, কিন্তু নানা সময় ফেসবুকে দেখি এই মসজিদের ভিতরে অমুক, ঈদগাহ মাঠে, বক্তৃতার মঞ্চে, এই সেই। আলহামদুলিল্লাহ আমাদের সামনে এরকম কখনো হয় নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকেও হেফাজত করো, আমার মুসল্লিদেরকেও বাঁচাও, আমিও যেন ওই জাতীয় কথা না বলি, আর আমার মুসল্লিরাও জানি তারা আমার সাথে ওই জাতীয় আচরণ কোনোদিন না করে। আল্লাহ সবাইকে সোজা পথে, সঠিক পথে চলার তৌফিক দান করুন। তো যে কথা আমি বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন 2 দিনে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। একেবারে সংক্ষেপে বলি, প্রথম দিন জোহরের সালাত যেই টাইমে পড়লেন, দ্বিতীয় দিন ওই টাইমে পড়েন নাই, অনেক পরে পড়েছেন। প্রথম দিন আসরের সালাত যেই টাইমে পড়েছেন, পরের দিন অনেক পরে পড়েছেন। প্রথম দিন মাগরিবের সালাত যেই টাইমে পড়েছেন, পরের দিন একটু পরে পড়েছেন। প্রথম দিন এশার সালাত যেই টাইমে পড়েছেন, সেখান থেকে বেশ পরে গিয়ে দ্বিতীয় দিন পড়াইছেন। প্রথম দিন ফজরের সালাত যখন পড়াইছেন, দ্বিতীয় দিন সেখান থেকে অনেক পরে। কত পরে? মনে হয় বেলা এখন উঠে যাবে, এমন মুহূর্তে দ্বিতীয় দিন ফজরের সালাতে ইমামতি করে বিশ্ব নবীজিকে ডেকে বললেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তুল লাকা ওয়া লিউম্মাতিকা। ওগো আল্লাহর রাসূল, আমি চলে গেলাম, আমার ইমামতি শেষ, আমি আর জীবনে আপনার কোনোদিন ইমামতি করতে আসবো না। আমি 2 দিনের যেই টাইমটা আপনাকে দেখায় দিলাম, জোহরের সালাত 2 টাইমে পড়াইলাম, এই 2 টাইমের মাঝামাঝি আপনার এবং আপনার উম্মতের নামাজের টাইম। রব নামাজ দিয়েছেন, টাইম তার রাসূলকে ওভাবে বলে দেন নাই, ইন্ডিকেট করেন নাই, তাই জিবরাইল আমিনকে দিয়ে সেটাকে দেখা দিলেন, আমল করায়। বিশ্বনবীর জন্ম উপলক্ষে যদি শরীয়ত কোনো আমল দিত, তাহলে পয়গম্বরের জন্মের তারিখ প্রয়োজনে জিবরাইল আমিনকে দিয়ে জানায় দিত। শরীয়তে সিস্টেম আছে, যেহেতু জিবরাইল আমিনকে দিয়েও পয়গম্বরের জন্মের তারিখ জানানো হয় নাই। কোরআনে পাকের 30 পারার কোথাও কোন জায়গাতে বিশ্বনবীর জন্ম উপলক্ষে ঈদ বা কোনো অনুষ্ঠান